জায়গাটা, মানে আমরা ছাড়া তোমরা কিছু না, তোমরা ছাড়া আমরা কিছু না। Wake up to reality. হ্যালো ফ্রেন্ডস, আমি শ্রীমন্ত চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং নিউ ভিডিও নিয়ে। টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছেন কেমন ভিডিও হবে। চলুন আর বেশি না বকে শুরু করা যাক। এই ভিডিও শুধুমাত্র এন্টারটেইন পারপাসের জন্য তৈরি করা, তাই কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। আজকে আমরা আলোচনা করব শ্রেয়া রয় আর অ্যান্টি ভাইয়ের কন্ট্রোভার্সি। হ্যাঁ, আবার ভিডিও করতে বাধ্য হলাম শ্রেয়া রয়কে নিয়ে, কারণ রোস্টারদের কিছু কথা বলেছে। চলুন দেখে আসি। চলেছি, তার নাম হচ্ছে অ্যান্টি ভাই। কন্ট্রোভার্সিতে জড়াতে চাইনি। আমাদের শ্রেয়া রয় নাকি বলছে তাকে নাকি জোর জবরদস্তি কন্ট্রোভার্সিতে জড়ানো হয়েছে, সে নাকি কন্ট্রোভার্সি জড়াতে চায়নি। জোর জবরদস্তি কন্ট্রোভার্সির মধ্যে আনা হচ্ছে না, আপনারাই বলুন, কেউ কন্ট্রোভার্সি যদি না জড়াতে চায় সে রিপ্লাই ভিডিও বানাবেইটা বা কেন? বানিয়েছে বলেই তো কন্ট্রোভার্সি তৈরি হবে, তাই না? যা তুই বল, তুই রিপ্লাই দে, আমি তোর ব্যাপারে। না, আমার তো এসব মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে সব ভিউসের জন্য করছে। এমন ভাবে পিন্ডি পিন্ডি চটকাবো যে তোকে রিপ্লাই দিতেই হবে। ও জানে, আমাদের শ্রেয়াও জানে যে অ্যান্টি ভাই যে কথাটা বলেছে, আমি যদি ওর বিপক্ষে ভিডিও বানাই আমিও কয়েকটা ভিউজ পাবো, আমাকে সবাই রোস্ট করবে, আর সেই রোস্টের রিপ্লাই আমি আবার দেব, আমি আবার ভিউজ কামাবো। সম্পূর্ণ হচ্ছে ভিউসের জন্য। কোনো কিছু মানে জোর জবরদস্তি করে দিচ্ছে এইসব কিছুই না। নিজেও একটা ভিউজ কামানোর ধান্দা, এগুলো আর কিচ্ছু না। আমাদের শ্রেয়াদি যে এত তাড়াতাড়ি বুঝে যাবে সে সবকিছু ভিউসের জন্য, ভাবতে পারিনি। কিন্তু তুমিও তো নিজেই জেফারদির দয়ায় উঠেছো, তুমি আবার কি কথা বলছো? শ্রেয়াদি যে বলছে না অ্যান্টি ভাই নাকি জেফারদির জন্য উঠেছে, এটা বাস্তব সত্যি কথাই বলেছে। জেফারদির থেকে উঠেছে, নয়তো আরো উঠতে পারতো কিনা সন্দেহ। শ্রেয়া রয় যে রয়েছে উনিও কিন্তু আমাদের মতন রোস্টারের জন্যই উঠেছে। আমরা যদি না ওকে রোস্ট করতাম তো এই লেভেলে উঠতে পারতো না। আমি মানলাম, চলো তোমাদের দয়ায় আমি উঠেছি, আমি মানলাম। আর রাস্তা দিয়ে চলতে গেলে আমাকে তখন টিটকারিগুলো শুনতে হয়। দেখো, টোন টিটকারি তোমাকে কেন করছে? তুমি সেরকম টাইপের ভিডিও বানাচ্ছ, তাই তুমি বলো। কেউ বগলে চুল আছে, দেখা যাচ্ছে না, এরকম টাইপের ভিডিও যদি কেউ বানায় তো টোন টিটকারি খাবেই। তো এমন এমন ভিডিও বানাও যাতে না টোন টিটকারি খেতে হয়। তুমি এমন এমন ভিডিও বানাচ্ছ টোন টিটকারি খাবার জন্য, তো খাবেই। তো কল রোস্টারের জন্যই মানে আমরা বদনাম হই। শ্রেয়াদি, তোমাকে একটা কথা বলি, আমাদের মতন রোস্টাররা আছে বলেই তোমার মতন মেয়েরা, মানে তুমি উদাহরণ সাবেক এই জায়গাটায় আছো। আমরা যদি তোমাকে রোস্ট না করতাম তুমি উঠতে পারতেনি। তো নিজেই স্বীকার করছো আমরা রোস্ট করছি বলেই তুমি এই জায়গাটায় আছো। না করতো আমার ভিডিও শেয়ার, না করতো লাইক কমেন্টস, না করতো ভালোবাসা, না দিতে আসতাম না। তা আমি আমার জায়গাটা যেমন মানি তুমিও মানো। আমি মানছি যে আমরা যদি না রোস্ট করতাম তুমিও উপরে উঠতে পারতে না, আর তোমরা যদি না কন্টেন্ট দিতে আমরাও রোস্ট বানাতে পারতাম না। উদাহরণ সাপেক্ষে আমি যে ভিডিও বানাচ্ছি, তুমি কন্টেন্টটা দিয়েছো তাই ভিডিও বানাচ্ছি, আমি সাপোর্ট করছি। বগলে চুল হতে পারে, এটা ন্যাচারাল। যে বগলে চুলের কথাটা বললে ওটা তুমি দেখিয়ে বানিয়েছো বলেই সবাই রোস্ট করেছে। তুমি যদি ওটা না দেখাতে বা যদি না বলতে, রিপ্লাই দিতে, তাহলে এতটা বড় হতো না। বারবার সেভ করতে হবে ম্যান্ডেটরি না। বগলে চুল হতেই পারে, এটা সবারই হয়, আর তার জন্য সেভ করতে হবে এটাও ম্যাটারই নয়। তুমি নাও সেভ করতে পারো, সম্পূর্ণ তোমার ব্যাপার। কেউ আছে কোথাও বেরানোর আগেই খালি সেভিং করে সবসময়। আর তুমি সেটা রাখবে কি রাখবে না, তুমি লোককে দেখাবে কি দেখাবে না, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। করে রেখে দেয়, আমার জঙ্গল হয়ে যায়নি জায়গাটা। হ্যাঁ, বুঝেছি, তুমি করছিলে, এই নয় যে তোমার জঙ্গল হয়ে গেছে। তুমি করছিলে আবার বেরিয়ে গেছে, এটাই বলতে চাইছো তো? হ্যাঁ, আমি বুঝে নিয়েছি, আর বলতে হবে না। কিছুদিন আগে আমি সেভ করেছিলাম, তারপর হালকা হালকা হয়েছিল। তুমি যদি না দেখাতে তাহলে কেউ তোমাকে এই নিয়ে কথা বলতো না, তুমি দেখিয়েছো সেই জন্যই বলেছে। প্রত্যেকটা মেয়েরই থাকে, এবার তুমি প্রত্যেকটা মেয়ের বগল তুলে গিয়ে দেখবে। আর এরপরে নেক্সট টাইম দেখাবে নি, তাহলে হয়ে গেল, কেউ রোস্ট করলো না। আমরা আছি বলেই তোমাদের পেট চলছে, এই কথাটা ভুল, ঠিক আছে? বাস্তব একবারে, তোমরা আছো বলেই আমাদের পেট চলছে। তোমরা না থাকলে আমরা কাকে নিয়ে ভিডিও বানাবো ভাই? এরকম ভিডিও দিয়ে যাও, আমরা এরকম ভিডিও বানাতে থাকি। মানে আমরা ছাড়া তোমরা কিছু না, তোমরা ছাড়া আমরা কিছু না। শ্রেয়াদি লাস্ট পর্যন্ত স্বীকার করেই নিল যে ওরা ছাড়া আমরা কিছু নয়, আমরা ছাড়া ওরা কিছু নয়। কেন? সে তো জানে যে ওদেরকে রোস্ট করি ওরা বড় হতে পারবে না, বা ওদের কন্টেন্ট না থাকলে আমরা কিছু করতে পারবে না, সেই জন্য ও কন্টেন্ট দিচ্ছে। তোমরা না থাকলে, রোস্টাররা না থাকলে পেট চলবে না। কন্টেন্ট না দিই তোমরা কন্টেন্ট কোথা থেকে পাবে? এই যে কথাটা বলেছো এটা বাস্তব। আমরা যদি নাই রোস্ট করি সত্যি তোমার পেট চলবে না, যাবে কোথায়? তুমি তো বসে বসে রোস্ট করে ফোকাটিয়া গামিয়ে খাচ্ছো। তুমি তো গত নারীও যে ভিডিও বানাচ্ছো ওরকম না। বানাতে কিন্তু কষ্ট লাগে। এই যে ভিডিও বানাচ্ছি, বসে বানাচ্ছি ঠিক আছে, কিন্তু ভিডিওর পিছনে অনেক খাটনি আছে। এডিট করতে হয়, ভয়েস ওভার করতে হয়, থাম্বনেল লাগাতে হয়,
অনেক খাটনি আছে, এমনি এমনি হয় না, তুমি করে দেখো বুঝতে পারবে। ভিডিও বানাবো না। ভিডিও বানানোর কথা শুনলেই রেগে গেলে দিদি। আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন।